এই সিজনটাতে সবার বাসায় কিন্তু পাকা আম থাকে। তো এই পাকা আম দিয়ে আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। ঘরে থাকা খুব সহজ কিছু উপকরণেই কিন্তু আপনারা চাইলে এই আইসক্রিমটি বানিয়ে নিতে পারবেন। এই ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য কিন্তু কোনো প্রকারের ক্রিমের প্রয়োজন নেই। তো প্রথমে আমি এখানের মধ্যে নিয়ে নিচ্ছি একটা আম। তো আমটাকে দুই পাশ থেকে কেটে ছুরি দিয়ে এটাকে সুন্দর মতো কেটে নিচ্ছি। তারপর একটা চামচ নিয়ে আমের ভিতরের অংশটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিব। তো এখন এটাকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিব। এখানের মধ্যে আমি মোট 2টা আম নিয়েছি মিডিয়াম সাইজের। তো এখন এই আমটাকে আমরা খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিব। এটাকে মূলত আমের পিউরি বানিয়ে নিতে হবে, আর এটার ঘনত্বটা ঠিক এরকম। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে নিব। ওইখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ চিনি, 4 টেবিল চামচ দিব গুঁড়া দুধ। চুলায় বসানোর আগেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ মতো পানি। পানিটা দিয়ে খুব সুন্দর মতো একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে তারপর এটাকে আমি চুলায় বসিয়ে নিব। চুলায় বসিয়ে 2 মিনিট এটাকে সুন্দর মতো জাল করে ঘন করে নিতে হবে। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এটা শুধুমাত্র কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে হয়েছে। তো যখন একটু ফুটতে শুরু করবে তখনই আমি এখানের মধ্যে দিয়ে দিব আমের পিউরিটা। আমের পিউরি দিয়ে সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। আর এটাকে খুব সুন্দর মতো একটু জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিব। এখন আরেকটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম। তো এখন এই ক্রিমটাকে আমি বিট করে নিব। প্রথম 2 থেকে 3 মিনিট এটাকে অনবরত খুব সুন্দর মতো বিট করে একটু ফোমি টেক্সচার চলে আসলেই কিন্তু বিট করা থামিয়ে দিতে হবে। দেখুন ঠিক এই পর্যায়ে আসলেই কিন্তু বিট করা আমরা থামিয়ে নিব। তারপর এখানের মধ্যে আমি আমের মিক্সারটা দিয়ে দিব। আমের মিক্সারটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই ঠান্ডা। তো এটা দিয়ে খুব সুন্দর মতো সবগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপর এখানের মধ্যে আমি অ্যাড করব 2 ফোঁটার মতো হলুদ ফুড কালার। তারপরে দিয়ে দিব 2 ফোঁটার মতো কমলা ফুড কালার। তারপরে দিয়ে দিব 1 ফোঁটার মতো ম্যাঙ্গো এসেন্স। এখন সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আইসক্রিমের ব্যাটারটা একদমই রেডি হয়ে যাবে। আর এটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন এই মিক্সারটাকে আমি যে পাত্রের মধ্যে আইসক্রিম সেট করব ওইগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি ছোট সাইজের একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিচ্ছি। এখানের মধ্যে অর্ধেকটা দিলাম, আর বাকি যেটুকু ছিল ওইটাকে আমি ছোট 2টা কাপকেকের মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলো ঢাকনাটাকে লাগিয়ে এগুলোকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। তো ফিরে আসলাম পরের দিন, দেখতে পাচ্ছেন আইসক্রিমগুলো কিন্তু একদমই জমে গিয়েছে। এখন এগুলো ঢাকনাটাকে আমি সরিয়ে নিব। গার্নিশিং এর জন্য উপর দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম কিশমিশ দিয়ে সাজাতে পারেন। তারপরে দিয়ে দিব কিছু ছোট কিউব করে কেটে রাখা আমের টুকরা। এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সবকিছু ডেকোরেশন করতে পারেন। তো এখন এটাকে আমি একটা স্পুন দিয়ে খুব সুন্দর মতো বের করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এগুলো বের হয়ে আসছে, একদম দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এটা বাসায় তৈরি করতে পারেন। দেখলেনই তো, খুবই কম উপকরণেই কিন্তু বানানো হয়। আর এটা খেতেও কিন্তু বাহিরের তুলনায় তুলনামূলক অনেকটাই স্বাস্থ্যকর। আর এই ঠান্ডা ঠান্ডা অবস্থায় পরিবেশন করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।